বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নগণ্য ছোট একটা কর্মী। আমরা একটা ছোট কর্মী। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের দাঙ্গা হাঙ্গামা মামলা হামলায় নির্যাতিত যারা নিবেদিত প্রাণ আছে, সার্চ কমিটিতে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে এবং এখনও আমাদেরকে যে নতুন যে সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে, সার্চ কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে নির্দেশনা, একটা হালকা পর্যন্ত একটা নির্দেশনা দিয়েছে কম বেশি, প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণ যারা কর্মী আছে কর্মীদেরকে নিয়ে একটা 50 হোক 100 হোক 150 হোক তাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠন হবে। ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারিত হবে এবং সেই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এরা হচ্ছে আমাদের বর্তমান নির্দেশনা এবং এই সার্চ কমিটির সদস্য সংখ্যা আছে মাত্র 10 জন সদস্য, 10 জন। এদের কাজ হচ্ছে শুধু ভোটারগুলো, সাধারণ যারা কর্মী, এই কর্মীর প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সংগ্রহ করা, কর্মী যারা আছে এদেরকে 50, 100, 200, 300 হোক তাদের মাধ্যম দিয়ে আর কি একটা ওয়ার্ড কমিটি গঠন হবে, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হবে। এটা আমাদের নির্দেশনা দিছে, এখন বাদবাকি এখনও ফাইনাল কিছু বলি না। আজকে আমাদের মিটিং আছে, আজকে আমাদের এই নির্দেশনা দেবে। তবে 5 দিন হতে বা 7 দিনও, তবে খুব দ্রুতই এই বিশেষ করে ওয়ার্ড কমিটিগুলি সম্ভবত আমাদেরকে নির্দেশনা আসবে। ভাই আসলে দল তো অনেক বড়, কর্মী তো অনেক, মতপার্থক্য কিছু থাকবেই। এখন কর্মী আছে দেখা যাচ্ছে যে 500, আমার পদ পদবিতে যাচ্ছে আছে 5 জন 10 জন। জি জি, ও আওয়ামী লীগ না না না, যার কারণে এই সার্চ কমিটি গঠন করেছে যে এই যে সদস্যগুলো যেগুলো করবে, সার্চ কমিটির সদস্য যেগুলো করবে সেইগুলোকে এরা যাচাই বাছাই করবে যে এর মধ্যে কোনো আওয়ামী লীগের লোক ঢুকছে কিনা। যদি আওয়ামী লীগের লোক 2-1 জন সদস্য ঢুকে থাকে সেটিকে বাতিল করা হবে এবং জেলার নির্দেশ এবং আমাদের কেন্দ্রীয় ঘোষিত কঠোরভাবে নির্দেশ যে আওয়ামী লীগের কোনো লোক যেন এই সদস্য এই কমিটির মধ্যে ঢুকতে না পারে, যাতে আমাদের মধ্যে কোনোভাবে আমাদের ভিতরে ঢুকে বিভ্রান্তি সৃষ্টি করবে সেই দিকে কঠোরভাবে নজর রাখতে বলছে আমাদের। আপনারা যারা এই সাব কমিটিতে আছেন তারা কি আশাবাদী যে আসলে এই সিস্টেম, এই নিয়মের মধ্যে আসলে একেবারে সঠিক ব্যক্তিকে বেছে নেওয়া সম্ভব হবে? জি, আমরা আশা করি বা আমরা মনে করি জেলার যে নির্দেশ বা কেন্দ্র কমিটির যে নির্দেশ কেন্দ্র ঘোষিত, তাতে এইভাবেই নেতা নির্বাচিত করা, খুব কঠোরভাবে এইভাবে নেতা নির্বাচন করা ভালো এবং এটাই মনে সবচেয়ে ভালো হয়। যেহেতু ওয়ার্ডের সাধারণ একদম থেকে সাধারণ ওয়ার্ড পর্যায়ের থেকে নেতা বেছে নিতে হলে পারে, আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম পন্থা। আর না, এখানে যেহেতু সাধারণ যারা ভোটার হবে তারা তো এই হাইব্রিড নেতাদের তো আর ভোট দিতে যাবে না, তারা তো নির্বাচিত করবে না। তারা তো গ্রাম পর্যায়ে যারা মাঠে আছে, দীর্ঘদিন আছে সাথে, এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় যারা নির্যাতিত, যারা আন্দোলন মিছিল মিটিংয়ে সংগ্রামে সবসময় ছিল, তো সাধারণ ভোটার তো তারাই হবে, তারাই তো কর্মী এবং তারাই বেছে নেবে যে না আমাদের দুর্দিনে কারা ছিল, এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় কারা সামনে ছিল, তাদেরকে বেছে নেবে তারা, আমি বিশ্বাস করি। না, তবে যে নির্দেশ যেভাবে আমাদের জেলার আহ্বায়ক কুতুবুদ্দিন ভাই আছে এবং সদস্য সচিব জাকির সরকার ভাই আছে, তাদের যে নির্দেশনা, কঠোর নির্দেশনা যে কোনো রকম আওয়ামী লীগ বা হাইব্রিড কোনো নেতা এর মধ্যে ঢুকতে পারবে না কমিটিতে, যার কারণে এই সিস্টেমটা করছে যে ওয়ার্ড পর্যায় থেকে নেতারা বেছে নিক, ওয়ার্ড পর্যায় থেকে কর্মীরা বেছে নেবে যে আমাদের নেতা কারা, আমাদের দুর্দিনে ছিল কারা, রাস্তায় আমাদের সংগ্রাম আন্দোলনে কে কারা ছিল, তাদেরকে বেছে নেবে। এই কারণে হাইব্রিড কোনো নেতা ঢোকার আমার মনে হয় সুযোগ নেই। আর এখানে আমাদের থানা বিএনপির আহ্বায়ক হাজী
নুরুল ইসলাম আনসার পরমাণিক ভাই আছে এবং সদস্য সচিব বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, তাদের নেতৃত্বে তাদের তাদের নেতৃত্বে মোটামুটি কঠোর, তাদেরও মধ্যে কঠোরতা, যে জেলার যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ মোতাবেক কাজ হবে এবং কোনো হাইব্রিড নেতা আমাদের এই কমিটিতে যেন না ঢুকতে পারে। এবং এই যে সার্চ কমিটি যে প্রত্যেকটা ওয়ার্ডে যে কর্মী যে নির্বাচিত করছে এই কর্মীরাই বেছে নেবে, এর মধ্যে কোনো রকম এই কর্মীর মধ্যেও যেন কোনো আওয়ামী লীগের লোক না থাকতে পারে, যার জন্য সার্চ কমিটি দেওয়া হয়েছে যে নিম্ন নিহিত থেকে ওয়ার্ড পর্যায় থেকে এরাই বেছে দিয়ে আসবে এবং এরাই হচ্ছে নেতৃত্ব।